ভগবানের উপরে বিশ্বাস থাকলে কি না সম্ভব। আমরা যারা ঈশ্বর বিশ্বাসী তাদের একমাত্র মনের শক্তি হচ্ছে ঈশ্বরের প্রতি ভরসা। কোথাও যেন একটা মনের মধ্যে থেকেই যায়, আমার পাশে ঈশ্বর আছেন, আমার মাথার উপরে ঈশ্বর আছেন, আমি সব সময় তার অনুগত। তবেই কোথা থেকে যেন একটা শক্তি আমাদের মধ্যে চলে আসে। আজ আমরা গিয়েছিলাম শুভদের বাড়িতে। শুভ শুধুমাত্র আমার কলেজেরই ছাত্র নয়, শুভ আমার আধ্যাত্মিক মতে সন্তানও বটে। আজ শুভ রেলের একজন উচ্চপদস্থ কর্মী, তবে অক্লান্ত পরিশ্রম আর ঈশ্বরের প্রতি ভরসা ওকে আজকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। সেই উপলক্ষেই আমাদের সবাইকেও নিমন্ত্রণ করেছে, যাতে সবাই মিলে ওদের বাড়িতে একটু ঈশ্বর সাধনা আমরা করতে পারি। ওদের এখানকার পরিবেশটা কত সুন্দর দেখো, সামনে এত সুন্দর মাঠ, পুকুর, গাছপালা, কি নেই। আর এখানে রায়বাবু দেখতে পাচ্ছি মন দিয়ে প্রকৃতি দেখছিল। আমরা যারা ঈশ্বর বিশ্বাসী মানুষ তারা সবেতেই ঈশ্বরকে দায়ী করি। যদি আমরা কিছু ভালো কিছু পাই সেটাতেও ঈশ্বরের জন্যই পেয়ে থাকি বলে মেনে থাকি, আবার যখন আমাদের সাথে কিছু খারাপ ঘটে যায় তার জন্য ঈশ্বরকে দায়ী করি। এখানে কিছু ভগবানের কথা বলবার জন্য রায়বাবু বসেছিল, তারই কিছুটা ঝলক তোমাদের সামনেও তুলব। সে সবসময় সচেষ্ট থাকে কিভাবে মানুষের মধ্যে একটু ঈশ্বর চেতনা আনা যায়। তাই সবাইকে নিয়ে ভগবানের কথা শোনার মধ্যেও অনেক আনন্দ আমরা সবাই পেয়ে থাকি। তোমাদের সাথেও কিছুটা ভাগ করে নিই। তবে ভুল ত্রুটি মার্জনীয়, যতটুকু সে পেরেছে ততটুকুই সে বলার চেষ্টা করে, এটাই অনেক। গুরু নিশ ভক্তা নিশ মিশ অবতারকান তদ প্রকাশংস্য তৎশক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সংঘকম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দৌ তমনদ যদদ্বৈতং ব্রহ্ম পরিষদি তদপস্য তনুভা। ঘটনা সে সবই দেখতে পায় এবং সে এইটুকু চায় যে লজ্জা, ঘৃণা, ভয় সব ত্যাগ করে যে এক মনে আমার শরণাপন্ন হবে, আমি তার সাহায্যে আছি, আমি তার উপরে আমার কৃপা সব সময় বর্ষণ করব। তো কি হয়েছিল, যখন ওনার বস্ত্র, দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, তখন দ্রৌপদী এক হাতে বস্ত্রটা এরকম চেপে ধরে এক হাতে হা কৃষ্ণ বলে চিৎকার করছিল যে হা কৃষ্ণ বন্ধু তুমি আমাকে রক্ষা করো। কিন্তু কৃষ্ণ তো দেখছে, বলে এর তো এখনো যে লজ্জা ঘৃণা ভয় সেটা তো এখনো সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে পারেনি। কিন্তু দ্রৌপদী যখন দেখছে যে আমার তো আর কিছু করার নেই, সব শেষ, তখন সে ভাবে বিভোর হয়ে একদম দুই হাত তুলে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে যখন আকুল কানে নয়ন জলে তাকে ডাকার মতো শুরু করলো, তখন কৃষ্ণ আশীর্বাদ দ্রৌপদীর উপরে বর্ষণ করা শুরু করলো। সেই থেকে যখন আমরা কোনো ধ্বনি বা শুভ কাজ বা যখন হা কৃষ্ণ বলবো, সবাই যেন একদম সর্বান্তকরণে একদম তার প্রতি স্মরণ করে একদম সর্বশান্ত হয়ে তাকে স্মরণ করে হা কৃষ্ণ বলে আমরা তাকে স্মরণ করতে পারি।